রয়েছে সেই সেফটি রুটটা আমরা কীভাবে অফ অন করবো প্রোগ্রাম থেকে, এবং কীভাবে টেকআপ লিভার স্টপ পজিশন বা নিডল বার স্টপ পজিশন যদি অনেক সময় এখানে দাঁড়ায়, বিভিন্ন পজিশনে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে এটাকে কীভাবে সমাধান করবো এ নিয়ে খুঁটিনাটি আলাপ আলোচনা করবো। তো আমরা এই জ্যাক K5 মেশিনটি, এটি কিন্তু একটি অটো টিপিং মেশিন। আমরা যদি এখানে সিজার অন রাখি, এই যে সিজারটা অন রাখি, তাহলে আমাদের মেশিনটা অন হবে। আর সিজার অফ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনটি সিজার আর কাটবে না। আমরা মেশিনটা সিজার অন করে দিলাম, অটোমেটিক টিপিং হচ্ছে। তো আমি শুরুতে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা যদি সেফটি রোড থেকে সেফটি যে সেন্সর, এখানে টিপিং সেন্সর রয়েছে, সেই টিপিং সেন্সরটা ধরেন নষ্ট হয়ে গেল, আমি ইচ্ছা করে এটাকে খুলে দিলাম, জ্যাকটাকে খুলে দিলাম। এই যে এটা হচ্ছে সেফটি রোড সেন্সরের জ্যাক। এখন আমাদের মেশিনটা কিন্তু এখন ইরোর আসতেছে, অর্থাৎ ইরোর চলে আসবে। এখন এই ইরোরটা আমরা কীভাবে রিমুভ করবো প্রোগ্রাম থেকে, সেটা আমি বলে দেবো। এটা হচ্ছে মূলত আমাদের এই যে ইউটি লাইট, এই ইউটি লাইট যখন কাজ করবে, হ্যাঁ, ইউটি লাইট যখন টিমিং করবে, তখন সঠিক পজিশনে রিটার্ন আসে কিনা, সেই পজিশন যদি পজিশন মতো না আসে, তাহলে কিন্তু এই রোডটা আসবে, সেফটি রোডটা আসবে। এটা হচ্ছে আমাদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন সোলোনাইট, এই সোলোনাইট টিমিং সোলোনাইট, এই টিমিং সোলোনাইটের পিছনে একটি জ্যাক বা একটি সেন্সর রয়েছে। এই যে এখানে একটি সেন্সর থাকে, এই যে সেন্সরটা, এই সেন্সরটা যদি কাজ না করে, এখন কাজ করতেছে না, এটা বন্ধ, যখন কাজ করবে তখন এখানে একটা লাইট জ্বলে উঠবে। যেহেতু আমি এটা জ্যাকটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য, জ্যাকটা খুলে রেখেছি, এখন আমাদের লাইটটা বন্ধ হয়ে আছে, এবং কি একইভাবে সেন্সরটা কাজ করতেছে না। এই কারণে আমাদের এই মেশিনের এই ইরোর আপটা চলে আসছে। এখন ইরোর আপটা আমরা কীভাবে রিমুভ করবো সেটি দেখি, প্রোগ্রাম থেকে রিমুভ করবো কীভাবে সেটা দেখাবো। তবে এটা আপনারা চেষ্টা করবেন ম্যানুয়ালভাবে এটা করার জন্য, ম্যানুয়ালভাবে ঠিক রাখার জন্য, তাহলে সেক্ষেত্রে আপনার মেশিনের সেফটিটা ঠিক থাকবে। টিমিং হওয়ার পর পজিশন মতো যদি এসে দাঁড়ায়, তাহলে মেশিনটা চলবে। আর যদি এই ইউটি নাইফটা যদি পজিশন মতো না আসে, অর্থাৎ একটু সামনে দাঁড়ায়, এই যে এরকম পজিশনে এসে দাঁড়ায়, এরকম থাকতে পারে, তখন সেক্ষেত্রে আপনার মেশিনটা এরকম ইরোর চলে আসবে, মেশিনটা চলবে না। এই অবস্থা যদি মেশিন চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যখন লোপার হোল্ডারটা এখানে আসবে, এভাবে নাইফের সাথে বাড়ি লেগে তখন নাইফটা ভেঙে যাবে। এই জন্য আমাদেরকে এই সেন্সরটা ব্যবহার করা হয়। আমরা এই সেন্সরটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা ম্যানুয়ালভাবে ঠিক রাখার চেষ্টা করবেন। আর যদি আপনার মেশিনের সেন্সর নষ্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে সমাধান করবেন সেটা দেখেন। শুরুতে আমরা মেশিনের কি বাটনটি প্রেস করে ধরে রাখবো, এই 01 আসবে, আমরা এটাকে প্রোগ্রাম নাম্বার P66 নাম্বার প্রোগ্রামে নিয়ে যাব। P66 নাম্বারে এসে এখানে আমাদের থাকবে, আমরা এটাকে 1 করে দিব, 0 পূর্ণ হবে, 1 করে দিয়ে আমরা এটাকে কি বাটন প্রেস করতে আমাদের এটা ইরোর আপ রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সেফটি রোড রিমুভ হয়ে যাবে। এটা দেখুন, এখন সেফটি রোড আসতেছে। এখন আমরা এটাকে প্রোগ্রাম থেকে রিমুভ করে দিলাম। এখন যদি আমরা এটাকে নর্মালি রিসেট করি, এখানে একটি শর্টকাট বাটন রয়েছে, এই শর্টকাট বাটনের মাধ্যমে যদি আমরা রিসেট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রোডটা আবার চলে আসবে। যেহেতু আমাদের জ্যাক খোলা বা সেন্সর নষ্ট, সেক্ষেত্রে রিসেট দেওয়ার পরে এটা অটোমেটিক আবার চলে আসবে। তো এটা যদি আমাদের ঠিক থাকে, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ধরে নিলাম, আমরা শুরুতে প্রোগ্রাম থেকে দেখিয়েছিলাম কীভাবে রিমুভ করবেন। তো আমরা ধরে নিলাম, আমরা এটা ম্যানুয়ালভাবে ঠিক করে নিলাম, বা সেন্সরটা আমাদের পজিশন মতো টাইমিং করে নিলাম। এখন কিন্তু এটা থাকবে না, এটা অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের সেফটি ডোরের কাজ, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বেশি প্রয়োজন, এটা আমরা দেখালাম। তারপর আমরা দেখাবো যে মেশিনের স্লো স্টিচ কীভাবে করবেন। এটা আমাদের মেশিনটা চলতেছে, হ্যাঁ, মেশিনের কিন্তু কোনো স্লো স্টিচ নেই, বা আমাদের প্রথম মাথা অনেক সময় সিলাই দূরে যায় ধরে, বডি হ্যামের মেশিনে সিলাই দূরে যায় ধরে, বা প্রথম মাথায় অনেক পদ্ধতি আছে যেগুলো মোটা সুতা কেটে যেতে পারে, নাইফ ভেঙে যেতে পারে, বা নিজে ভেঙে যেতে পারে, তখন সেক্ষেত্রে আমাদের সফট স্টিচ চালু করতে হয়। তো এখানে সফট স্টিচের লোগো কিন্তু বন্ধ, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এটাকে কি বাটন প্রেস করে ধরে রাখবো, আমরা প্রোগ্রাম নাম্বার নিয়ে যাব, আপনাদেরকে আবার সেই হিসাবে 1 নম্বর প্রোগ্রামে এরকম থাকবে, এরকম আসবে। আমরা এটাকে নিয়ে যাব 9 নম্বর প্রোগ্রামে, এই যে P09। আমরা এখানে এসে P09-0 এখানে রয়েছে, আমরা এটাকে লাস্টে 1 করে দিব। 1 করে দেওয়ার পর আমরা কি বাটন প্রেস করলে দেখুন এখানে সফট স্টিচ চালু হয়ে গিয়েছে, সফট স্টিচ। এখন আমাদের যদি আমরা মেশিনটা চালাই দেন, শুরুতে আমাদের 2 স্টেজ কিন্তু সোলো হয়ে তারপর মেশিনটা চলতেছে।
এখন সফট স্টিচের স্পিড কীভাবে আপনারা দেখবেন? এই সফট স্টিচ যে দুটো চলো হলো, সেই দুটো কত স্পিডে চলো হলো বা কত স্পিড চলছে সেটা আমাদের দেখা দরকার। এই জন্য আমাদের মেশিনের পাওয়ারটি অফ করে দিব এবং পি বাটন ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করে দিব। এখন আমাদের সামনে প্রোগ্রাম নম্বর 165 চলে আসলো। আমরা এখন এটাকে প্রোগ্রামটাকে চেঞ্জ করবো। প্রোগ্রামটাকে চেঞ্জ করে আমরা নিয়ে যাব 108 নম্বর প্রোগ্রামে। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি -200 অর্থাৎ 200 স্পিড রয়েছে। সফট স্টিচের স্পিড এখানে 200 রয়েছে। আমরা এটাকে 108 নম্বর প্রোগ্রামে এসে যদি 100 করে দিই, এর নিচের নাম্বারটা আমরা 100 করে দিই। আমরা কি বাটন প্রেস করলাম। এখন দেখুন কতটুকু নিলে কিন্তু 100 স্পিডে চলার পরে মেন যে স্পিড সেটা চলতেছে। আমরা যদি এখানে 108 নম্বর প্রোগ্রামে এসে যদি আমরা এটাকে বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে 1000 করে দিই বা বেশি করে দিই, আমি এখান থেকে সর্বোচ্চ 800, এখানে সর্বোচ্চ 800 এর বেশি যায় না। আমরা এটাকে 800 করে দিলাম। সর্বোচ্চ ম্যাক্সিমাম 800, এটাকে আমরা 800 করে দিই বাটন সেট করলাম। এখন দেখুন আমাদের প্রথম যেটা নিডেল সেটা কিন্তু এখন ফাস্ট হয়ে গিয়েছে। এই হলো আমাদের